নমস্কার বন্ধুরা, অটোমেটিক প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অবশ্যই রেশন কার্ড বা রেশন কার্ডের পোর্টাল রিলেটেড কিন্তু টপিক। তো বন্ধুরা, রেশন কার্ডের পোর্টালই কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে পোর্টালটাকে কিন্তু রিডিজাইন করা হয়েছে কিছু কিছু জায়গায়। তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো, শেয়ারও করবো, প্লাস বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করবো। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম বলে যে অপশান আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন, এখানে তিনটে অপশান কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে আগে কি শুধুমাত্র ইংলিশে থাকতো, তো যারা ইংলিশ ঠিকমতো বুঝতে পারেন না বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু নিচে বাংলায় পরিষ্কার লিখে দেওয়া হয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, তারপর অনুসন্ধান, তারপর অভিযোগ। তো যদি আমি অনুসন্ধানে যদি ক্লিক করি মানে এনকোয়ারিতে, তো এখানে প্রচুর অপশান কিন্তু আপনার সামনে চলে আসবে। থেকে বড় চ্যালেঞ্জেস যেটা আমাদের সামনে উঠে আসে সেটা হচ্ছে রেশন কার্ডের কোন কোন কাজের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট আমি দেবো। তো সেটা নিয়ে কিন্তু অনেকের ডাউট থাকে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে কালোর মধ্যে লেখা আছে কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট লিস্ট ফর ভ্যারিয়াস রেশন কার্ড রিলেটেড অ্যাপ্লিকেশান, মানে বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশানের জন্য ব্যাপক নথি তালিকা। তো এটাতে যদি ক্লিক করেন আপনাকে ডাইরেক্ট এই যে পিডিএফ এটাতে নিয়ে যাবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে পিডিএফ, এই পিডিএফের মধ্যে ইন ডিটেল কিন্তু এখানে লেখা আছে চেকলিস্ট ফর ডকুমেন্ট ফর নিউ ফ্যামিলি। যদি আপনি নতুন ফ্যামিলির জন্য আবেদন করেন তো প্রথমত আপনাকে ফর্ম 3 আর ফর্ম 10 আবেদন করতে হবে। মানে যে ক্ষেত্রে একটা মানুষের কোনো রেশন কার্ডই নেই, তো তার জন্য যখন আবেদন করতে যাবেন তো ফর্ম 3 বা ফর্ম 10 এই দুটো নিয়ে আপনি আবেদন করতে পারেন। ফর্ম 10টা অ্যাকচুয়ালি কাদের জন্য, যাদের কোনো রেশনের জিনিসের প্রয়োজন নেই, শুধুমাত্র কার্ড হলেই হবে। আর ফর্ম 3 হচ্ছে যারা রেশন কার্ড প্লাস জিনিস দুটোই দরকার, ঠিক আছে। তো এখানে কী বলছে, কপি অফ আধার অফ অল মেম্বার্স গিভেন ইন অ্যাপ্লিকেশান, মানে যতজনের আপনি অ্যাপ্লিকেশান করছেন প্রত্যেকটা মেম্বারের কিন্তু আধার কার্ড দিতেই হবে। যদি কোনো মেম্বারের বয়স 5 বছরের নিচে হয় তবে সেই ক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। এরপর এখানে কি আছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে যদি আপনি অ্যাড্রেস প্রুফ দিতে চান তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপরে মোবাইলের বিল, ল্যান্ডফোনের বিল, ইলেকট্রিক বিল, ব্যাংকের পাসবই, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো এখানে কি বলছে, অ্যাড্রেস ইন ডকুমেন্ট শুড বি ক্লিয়ারলি লেজিবল, তার মানে আপনার ডকুমেন্টসের মধ্যে অ্যাড্রেসটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু দিয়ে কোনো লাভ হবে না। এবার চলে যাচ্ছে সেকেন্ডে, চেকলিস্ট ফর ডকুমেন্টস ফর অ্যাডিং নিউ মেম্বার টু অ্যান এক্সিস্টিং ফ্যামিলি। যদি কোনো ফ্যামিলির মধ্যে যাদের অলরেডি রেশন কার্ড আছে তার মধ্যে আরও এক্সট্রা একজন বা দুজনকে মেম্বারকে ঢোকাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 4 ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি, কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, মানে যতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের কিন্তু ডিজিটাল রেশন কার্ডের কপি সেখানে শো করাতে হবে, ঠিক আছে। আর যে নতুন মেম্বার ঢুকতে চাইছে তার আধার কার্ড তো লাগবেই, যদি 5 বছরের নিচে হয় একই ব্যাপার, বার্থ সার্টিফিকেট দিতে হবে। আর অ্যাড্রেস প্রুফের জন্য যেটা আগে বললাম সেই জিনিসগুলো দিতে হবে, আর সেখানেও কিন্তু অ্যাড্রেস পরিষ্কারভাবে ভিজিবল থাকতে হবে। এবার আসা যাক যে নাম, বয়স, গার্জিয়ানের নাম, অ্যাড্রেস, এগুলো যদি ভুল থাকে, এগুলো যদি ঠিক করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে ফর্ম 5 ফিল আপ করতে হবে। এবার এই ক্ষেত্রে যাদের আপনি কারেকশান করবে তাদের রেশন কার্ডের কপি দিতে হবে। আইডেন্টিটি প্রুফ ফর মেম্বার্স হুজ ডিটেলস আর টু বি কারেক্টেড, মানে যাদের ডিটেলস কারেক্ট হতে যাচ্ছে, মানে যাদের ডিটেলস কারেক্ট করতে হবে তো তাদের আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফ হিসেবে আপনি আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গভর্নমেন্ট আইডি কোনো, ঠিক আছে। তো এগুলো কিন্তু দিতে পারেন। আর অ্যাড্রেস প্রুফের জন্য যেগুলো আগে বলা হলো ঠিক সেম জিনিসই কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য আছে, আর প্রত্যেক জায়গাতেই একটাই জিনিস বারবার লেখা হচ্ছে যে অ্যাড্রেসটা যাতে ক্লিয়ারলি ভিজিবল থাকে। এরপরে হচ্ছে যদি আপনি রেশন দোকান চেঞ্জ করতে চান, এফপিএস যদি চেঞ্জ করতে চান তাহলে আসবে হচ্ছে ফর্ম 6। তো ফর্ম 6-এর জন্য কিন্তু কপি অফ ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ড সেটা আপনাকে দিতে হবে যে মেম্বারের করতে চান। অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা আগে বলেছি সেটাই, আর নিচে যেটা পরিষ্কারভাবে লেখা থাকতে হবে অ্যাড্রেস, সেটাই একই জিনিস কিন্তু আছে। এইবার চলে আসি, যদি কোনো ব্যক্তি মারা গেছেন বা এরকম কোনো ক্ষেত্রে যদি রেশন কার্ড সারেন্ডার করতে চান তাহলে ফর্ম 7-এ আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ডিজিটাল রেশন কার্ডের কপি কিন্তু দিতে হবে, ইভেন তার ডেথ সার্টিফিকেটও সেখানে কিন্তু দেখাতে হবে, যেহেতু আপনি তার কার্ডটা সারেন্ডার করছেন সেই ব্যক্তি মারা গেছে বলে, ঠিক আছে। এইবার চলে আসি তারপরে, যদি আপনি কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে মানে RKSY 2 থেকে RKSY 1-এ যেতে গেলে আপনাকে 8 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে। সেখানে কিন্তু আপনাকে ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, অ্যাড্রেসের প্রুফ যেগুলো আগে ছিল সেগুলো দিতে হবে, অ্যাড্রেসটা পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। আর নিচে কি বলছে, এনি আদার ডকুমেন্ট ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, এটা নট ম্যান্ডেটারি। যদি আপনি এক্সট্রা কোনো ডকুমেন্টস আপনি দিতে চান তো দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি
না। তারপরে কি আছে, চেকলিস্ট অফ ডকুমেন্টস ফর স্প্লিটিং ফ্যামিলি এক্সেপ্ট AAY। যদি কোনো ফ্যামিলি মেম্বারকে আপনার ফ্যামিলি থেকে আপনি আলাদা করতে চান, এক্সেপ্ট AAY মানে অন্তর্দয় যোজনার ছাড়া, অন্তর্দয় কার্ড যাদের আছে তাদের হবে না। তো অন্তর্দয় ছাড়া যদি আপনি কোনো ফ্যামিলি মেম্বারকে আপনার রেশন কার্ড থেকে আলাদা করতে চান, তাহলে ফর্ম 13 আপনাকে ফিল আপ করতে হবে। সেই ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, মানে কার্ডের কপি দিতে হবে, প্লাস অ্যাড্রেসের যে প্রুফগুলো এতক্ষণ ধরে বলে আছে সেগুলো দিতে হবে, প্লাস আপনি চাইলে পরে কোনো একটা এক্সট্রা ডকুমেন্ট দিতেও পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এবার আসি পরে যে চেকলিস্ট ফর ডকুমেন্টস ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ফ্যামিলিতে আপনি শিফটিং হতে চান, তো সেই ক্ষেত্রে ফর্ম 14 ফিল আপ করতে হবে, ঠিক আছে। যে ব্যক্তি শিফট হতে চাইছে সেই ব্যক্তি ডিজিটাল রেশন কার্ডের কপি দিতে হবে। আর সেই ব্যক্তি যে নতুন ফ্যামিলিতে ঢুকতে চাইছে বা যে নতুন ফ্যামিলিতে শিফট হতে চাইছে, সেই ফ্যামিলির কিন্তু একজনের বা হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু রেশন কার্ডের কপি দিতে হবে। এছাড়াও কী দিতে হবে, প্রুফ অফ ম্যারেজ অথবা ডিভোর্স অথবা সেপারেশন অর এনি আদার ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশন উইথ দ্য নিউ ফ্যামিলি। মানে নতুন ফ্যামিলিতে আপনি যে যাচ্ছেন, কেন যাচ্ছেন বলতে তার তো একটা কোনো রিজন আছে। বিয়ের পরে যায়, অনেকে ডিভোর্স হয়ে গেলে সেখান থেকে সেপারেশন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে। এরপরে কি, এরপরে লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে যে যদি আপনি রেশন কার্ডে আপনার নমিনি হিসাবে কাউকে আপনি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ফর্ম 15 ফিল আপ করতে হবে। যদি নমিনি হিসেবে অ্যাড করতে চান তাহলে কি, তো যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন তো সেই ব্যক্তির ফ্যামিলির কিন্তু যে কোনো একজন ব্যক্তির কিন্তু ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। আর যাকে আপনি রিপ্রেজেন্টেটিভ মানে যাকে আপনি নমিনেটেড বানাতে চাইছেন, তো তার কিন্তু অবশ্যই আধার কার্ড দিতে হবে, আর তার কিন্তু অবশ্যই রেশন কার্ডও কিন্তু এখানে মেনশান করতে হবে বা দিতে হবে। তো এইগুলো হচ্ছে যে আপনি একটা রেশন কার্ডের যাবতীয় যত কাজ রয়েছে, তো সেগুলো অ্যাপ্লাই করতে গেলে বা সেগুলোতে যখন আপনি কাজ করবেন, তো কী কী ডকুমেন্টস কোন কোন ক্ষেত্রে কোন কোন ফর্ম ফিল আপ করবেন, তো সেগুলো আমি চেষ্টা করলাম আপনাদের জানিয়ে দিতে। তো এইখানে গেলে পরে আপনি দেখতে পারবেন যে কোন কোন কাজের জন্য কোন কোন ফর্ম এখানে রয়েছে, আমি বলে দিলাম, তাও আপনি চাইলে পরে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই ফর্মগুলো হচ্ছে অফলাইন ফর্ম্যাটে ডাউনলোড হবে PDF-এ। তো এগুলো ফিল আপ করে আপনি রেশন অফিসে জমা করলে পরে সেখানেও কাজ কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইনে চাইলে পরে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। তো যদি এছাড়াও আপনাদের কারোর কোনো ইনকোয়ারি থাকে, তো এগুলো আপনি কিন্তু এখানে গিয়ে ক্লিক করে করে কিন্তু দেখতে পারেন। তো আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।